সম্মানিত সিইও ইউনাইটেড হেলথকেয়ার ডিভিশন, আমাদের ইউনাইটেড নার্সিং কলেজের এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ফজল আহমদ স্যার। আমাদের এই অনুষ্ঠানটি একটু সুন্দর করে সাজানো ছিল। মাঝখানে ভূমিকম্পের জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমরা করতে যাচ্ছি, কারণ ভূমিকম্পের ব্যাপারটা পরপর 2 দিন হয়েছে, সবাই আমরা আতঙ্কিত এবং পরিবেশগত কারণে আমরা খুব শর্ট করে অনুষ্ঠানটার আয়োজন করেছি। যেহেতু ভেলুটা এখানে পাওয়াটা খুব মুশকিল, ভেলু আমাদের আগে থেকেই নির্ধারণ করা ছিল। আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। যাই হোক, ভেলুটা পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। আর এদিকে 3 তারিখে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা ক্ষুদ্র আকারে এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমার ভাইস প্রিন্সিপাল, আমার কলিগবৃন্দ, হসপিটাল থেকে আগত শান্তিলতা মন্ডল, ম্যানেজার সবাই থাকে আমাদের জন্য। যত সমস্যা থাক, ওভারফোন, ফেস টু ফেস, লোক পাঠিয়ে সব কিছুই স্যার আমাদের খুব ইজিলি সহজে আমাদের সমাধান করে দেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে আসছেন। আমাদের এইবারে তোমাদের বিদায়ী থাকবে 53 স্টুডেন্টস। স্যার এদের ভ্যালু পরীক্ষার চেষ্টা করেছে গভর্নমেন্ট কলেজে, কলেজ অফ নার্সিং মহাখালীতে। গত বছর আমাদের এদের মধ্যেই 2 জন ওরা গোল্ডেন জিপিএ পাইছে, মানে সবগুলি সাবজেক্টে তারা ওদের পজিশন না, ওদের যদি গোল্ডেন জিপিএ পায় ওইটা স্টার মার্ক হিসেবে আমাদেরকে পাঠিয়ে দেয়। তাহলে তোমাদের পরীক্ষা গভর্নমেন্টে হয়, খাতা সেন্ট্রালি কোথায় চলে যায় আমরা সেটা জানিও না। তার মধ্যে 2 জন খুব ভালো রেজাল্ট করেছো, সেই জন্য আমাদের কলেজের ধারাবাহিকতায় বিএসসিতে তো পজিশন থাকে 10টা, গত বছর আমরা পেয়েছি 6টা, মাস্টার্সে 8 জন হয়েছে স্যার, আউট অফ 4 পেয়েছে। কাজেই আমাদের ধারাবাহিকতায় আমাদের কলেজের সবকিছু চেষ্টা করছি যে তোমরা একজন ভালো নার্স হও এবং তোমাদের সার্ভিস বলো। যদি আমাদের ইউনাইটেড হেলথ কেয়ার এখানে যারা ইন্টারভিউ করা হয়, যারা সিলেক্টেড হয়, তারা এখানে জব করার সুযোগ পায়। এবার এই ইতিপূর্বে আমরা তোমাদের প্র্যাকটিক্যাল করানোর জন্য কমিটিতে যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল টাকা দিয়ে ওখানে প্র্যাকটিক্যাল করিয়েছি, সেটাও সমাধান হয়ে গেছে। এখন আমাদের মেডিকেল কলেজ হসপিটাল আছে এবং কাছাকাছি সবচেয়ে এখানে তোমাদের একটা প্র্যাকটিস আমরা দিয়ে দিয়েছি। আর মনে হয় আমাদের দূরে বা কোথাও না করলে আমাদের সবসময় আমাদের কি প্র্যাকটিস করতে কোনো সমস্যা আছে কিনা সবকিছু আমাদের নলেজে থাকে। মানুষ হও, তারপরে ভালো নার্স হইবে। ভালো মানুষ না হইলে ভালো নার্স হওয়া যায় না। এবার দেখো আমাদের কলেজে সেই আস্তে আস্তে করে আমাদের তোমরা মাত্র ডিপ্লোমা পরীক্ষা দিবে, আশা রাখি ভালো রেজাল্ট করবে, সাকসেসফুল হবে। এর পরবর্তীতে যে হায়ার এডুকেশনের ধাপ পোস্ট বেসিক বিএসসি 2 ইয়ার্স, সেটাও আমাদের কলেজে আছে। দোজ হু আর ইন্টারেস্টেড প্লিজ আমাদের কলেজে আসো, এখানে ভর্তি হও, এখান থেকে পড়াশোনা করো, এখানে সব কিছু তোমার গ্রোথ হবে। মাস্টার্স 4টা ডিসিপ্লিন তাও আছে। এখন অনেকেরই ধারণা যেখানে নাকি ইজিলি পাস করা যায়, ক্লাস করা যায় না, সেই সিস্টেম কিন্তু উঠে গেছে। তোমাদের জন্য আমি অ্যানাউন্স করে দিই, এখন সমস্ত কলেজগুলিতে গত মাসে 1 সপ্তাহের মধ্যে যেখানে পরীক্ষার হল সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সেন্ট্রালি এটা এক্সামিনেশন কন্ট্রোলে ডিন অফিসে চলে যাবে। পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন সবকিছু এডুকেশন, হায়ার এডুকেশনের প্রত্যেকটা ধাপ আমাদের এখানে আছে। তোমরা আশা রাখি আমার কলেজেই তোমরা অ্যাডমিশন হবে। আর একটা সংবাদ হচ্ছে কোরিয়া ডিআরএর সাথে এই বছর কাজ করতেছে, হয়তো আগামী বছর পিএইচডি বাংলাদেশে হবে। ওনাদের একটা গ্রুপ আমাদের সাথেও মিটিং করেছে। এবার এটা কোরিয়ারা বিএসএমইতে যাবে না, ওরা ঢাকা ইউনিভার্সিটির অধীনে পিএইচডিটা করাবে। এটা নিয়ে একটু সময় নিচ্ছে হয়তো। এখন ঢাকা ইউনিভার্সিটির সরাসরি তোমরা পিএইচডি করার অনুমতি আছে, যেটা আমাদের সময় ছিল না। তোমাদের সবকিছু এখানেই হবে এবং ইন্টারভিউ এখানে হবে, সুতরাং চিন্তা করতে কোনো সমস্যা নেই। তোমরা ভালো থাকো।
আমাদের জন্য দোয়া করো। আমরা আজকে অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত আকারে করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো।